দেশে এখন দরকার আর্থিক সংস্কার, আর এই সংস্কারকে গতিশীল করার জন্য সবার আগেই চলে আসে প্রবাসী ভাই বোনদের কথা। প্রবাসী ভাই বোনেরা, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা হুন্ডিকে বয়কট করুন এবং ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে টাকা পাঠান। দেশের উন্নয়নে আপনাদের যে ভূমিকা রয়েছে, হুন্ডিকে বয়কট করলে দেশের উন্নয়ন অল্প সময়ে গতিশীল হবে। এক জরিপে দেখা গেছে ৪৫% প্রবাসী হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায় এবং ৫৫% ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায়। এই বাকি ৪৫% যদি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠায়, তাহলে আগামী ৫ বছরের মধ্যে আমাদের দেশ অনেকখানি এগিয়ে যাবে। আমাদের একটু জানা দরকার আসলে হুন্ডি কী। সহজভাবে বলা যায়, ব্যাংকে টাকা না পাঠিয়ে লোক মারফত বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর নামই হুন্ডি। অর্থাৎ হুন্ডি হলো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির বাইরে অর্থ লেনদেনের একটি উপায়। হুন্ডি ব্যবসায়ীরা ব্যাংকিং নিয়মকানুন ফলো করে না বলে পৃথিবীর সকল দেশে হুন্ডি অবৈধ, বাংলাদেশে হুন্ডিকে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। আসলে হুন্ডি কেন অবৈধ সেটি একটু আমাদের জানা দরকার। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স আসলে সেটি ডলার হিসেবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে যোগ হয়। কারণ প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠায় সেটি ডলারে কনভার্ট করে পাঠায়। কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরে অর্থাৎ হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আসলে সেটি রিজার্ভে যোগ হয় না। হুন্ডি হচ্ছে টাকা পাচারের একটি অন্যতম মাধ্যম। অনেক সময় অসাধু ব্যবসায়ী, অসাধু চাকরিজীবী বা যে কোনো প্রকার অসাধু উপায়ে অর্জিত অর্থ হুন্ডির মাধ্যমে বাইরে পাচার হয়ে যায়। অনেক অসাধু ব্যবসায়ী এ হুন্ডির সাথে জড়িত। অনেক সময় রপ্তানি মূল্য কম দেখিয়ে এবং আমদানি মূল্য বেশি দেখিয়ে বিদেশে মুদ্রা পাচার করা হয় এই হুন্ডির মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2021 সালের জুলাই থেকে 2022 সালের মে মাস পর্যন্ত দেশে আসা রেমিটেন্সের পরিমাণ প্রায় $20 বিলিয়ন। 2020 থেকে 2021 অর্থ বছরে যা ছিল প্রায় $23 বিলিয়ন। হুন্ডির মাধ্যমে অর্থ দেশে প্রবেশ করায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ কমে গেছে। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, হুন্ডিকে বয়কট করুন। আমি একটি ঘটনা বলি। কিছুদিন আগে এক লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তার ভাই থাকে মালয়েশিয়ায়, মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছে হুন্ডির মাধ্যমে। কিন্তু হুন্ডি ব্যবসায়ী সে টাকা নিয়ে তার ব্যক্তিগত কাজে খরচ করে দিয়েছে এবং তাকে 7 মাস পর সেই গ্রাহককে হুন্ডির টাকাটা দিয়েছিল। আপনাদের আরও বলতে চাই, প্রযুক্তির সহায়তায় হুন্ডি অনেক সহজলভ্য হয়েছে। হুন্ডি ব্যবসায়ীরা একটা ফোন কলের মাধ্যমে সমপরিমাণ টাকা গ্রাহকের আত্মীয় স্বজনকে দিয়ে আসে, কিন্তু এটি দেশবিরোধী কাজ। তাই প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা সচেতন হন। আপনারা ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠান। আমাদের আশার কথা হলো, এখন তো সরকার 2.5% প্রণোদনা দেয়, এটাকে 5% নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দপ্তর কাজ করছে, আলাপ আলোচনা হচ্ছে। তাই প্রবাসী ভাই বোনেরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠান, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে হবে।